আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস, কথা বলবো পেজ বা প্রোফাইল ফ্ল্যাগ কন্টেন্ট বিষয়। আমি রিসেন্টলি আমার পেজের মধ্যে, আমার ইউটিউবের মধ্যে অনেক কটা ভিডিও দিয়েছি যেখানে পেজ হ্যাজ ফ্ল্যাগ, প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগ, একই সমস্যা। কিন্তু এখানে হাজারো প্রশ্ন আমার কমেন্ট বক্সে লক্ষ্য করতেছি, যার কারণে এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং পাশাপাশি ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ করা শিখাবো, যেখানে অনেকে বলতেছেন রিমুভ হচ্ছে না, অনেকে বলতেছেন আমি কিছু পাচ্ছি না ইত্যাদি। সকল বিষয় আপনি ডিলেটও করতে পারবেন এবং আমি মনে করি আপনার হাজারো প্রশ্ন থাকলে প্রোফাইল কিংবা পেজের মধ্যে যে হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট এটা রিমুভ করা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। তো আমি দেখি এই পেজের মধ্যে, এখানে আমি পেজ রিকমেন্ডেশনের মধ্যে যাই। তো এই পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। এটা কিন্তু পেজ আর প্রোফাইল সেম সিস্টেম, সেম নিয়ম। ফ্ল্যাগ কন্টেন্ট কেন আসে? যদি আপনি অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করেন, সেটা আপনি যতই এডিটিং করেন না কেন ফ্ল্যাগ কন্টেন্ট আসতে পারে। তো এই ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ করা কিন্তু পানির মতন সহজ। ওকে, তো প্রথমত অনেকে বলতেছেন রিমুভ হচ্ছে না, এখন কোথায় কী জন্য কীভাবে হয় সেটাও আমি দেখাবো, আর এগুলো রিমুভ করার ফুল প্রসেসিং দেখাবো। সেটা হতে পারে আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে। তো মূলত আমরা জানি যে ফ্ল্যাগ কন্টেন্ট এই জন্য আসে যে আপনি যদি অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আসে। এখন ফ্ল্যাগ কন্টেন্ট আসলে আপনার প্রোফাইল কিংবা আপনার পেজের মধ্যে কোনো ইফেক্ট আসছে কিনা, ইফেক্ট ঘটেছে কিনা সেটা দেখার জন্য বেশ কটা অপশন আছে। তার মধ্যে প্রথম আছে, যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে এই যে স্টার চিহ্নর মধ্যে ক্রস থাকে তাহলে বুঝতে হবে আপনার পেজের কিংবা প্রোফাইলের রিচ ডাউন হয়ে আছে, রিকমেন্ডেশন অফ আছে। আর এখানে রিকমেন্ডেবল থাকবে না, এখানে থাকবে গ্রোথ অ্যাট ট্রিক্স। যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার পেজের রিকমেন্ডেশন অফ করে দিয়েছে ফেসবুক, অর্থাৎ আপনার পেজের আর রিচ গ্রো হবে না। তারপর পাশাপাশি আছে যে যদি আপনি এই যে রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে গিয়ে দেখছেন কিচ্ছু নাই, তাহলে বুঝতে হবে অলরেডি সেটা রিমুভ হয়ে গেছে। অতি শীঘ্রই আপনার রিকমেন্ডেশন আবার ফিরে আসবে, আবার গ্রোথ ফিরে আসবে। তো সর্বপ্রথম এটা ডিলিট করার জন্য আপনাকে কাজ করতে হবে কি, এখানে ক্লিক করতে হবে। তো আমি কিন্তু ক্লিক করলাম। তো এটা কিন্তু অনেক দিন আগের, আমি হঠাৎ করে আপনাদের এই প্রশ্নের দিকে আমি পেজ খুঁজতে খুঁজতে, আমার কাছে যেহেতু মাল্টিপল পেজ আছে, হাজারখানিক পেজ আছে, যে পেজের মধ্যে আমরা বিভিন্ন রকম কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি, তো আমাদের পেজের মধ্যে ডিফল্টে থাকে, এটা আমাদের কাছে এরকম অ্যাভেলেবেল আছে। তো এগুলো লক্ষ্য করে দেখেন, এগুলো কিন্তু 1-2 বছর আগেই আসছে। এই ভায়োলেশনগুলো কিন্তু আমার রিমুভ করতে হয়তো আমি এইসব পেজগুলো ওপেন করা হয় না রেগুলারভাবে। তো রিমুভ করার জন্য আপনি এই যে তীর আইকন আছে, তীর আইকনে সর্বপ্রথম ক্লিক করবেন এই জায়গায়। ওকে, তো এটা অনেক আগের, তো এটা রিমুভ হয়েও যেতে পারে। তো কি বলতেছে যে আমি এমন একটা কন্টেন্ট আপলোড করেছি যেটা বলতে পারেন এক ধরনের গ্রাফস ভাইলেশন, অর্থাৎ কোনো সাজেশনের গাইডলাইন্স ইত্যাদি ইত্যাদি কিংবা কোনো অ্যাক্টিভিটি আছে। তো করতে হবে কি, আপনার সর্বপ্রথম এই যে টেক অ্যাকশান বলে অপশন আছে, এই যে টেক অ্যাকশান, তো টেক অ্যাকশানে ক্লিক করবেন। তো এইখানে বিষয় আছে, এই টেক অ্যাকশানে ক্লিক করলে অনেক সময় দেখবেন আপনার অ্যাডমিন লেখা থাকবে, এই পোস্ট ডিলেট অনেকে লেখা থাকে না। তো পোস্ট ডিলেট না থাকলে বুঝতে হবে যে ওটা অটোমেটিকলি রিমুভ করে দিয়েছে, ওটা সময়সীমা ছিল যেটা ওভার হয়ে গেছে, অটোমেটিকলি রিমুভ হয়ে যায়। তো এটা কিন্তু অনেক সময় অটো রিমুভ হয়ে যায়, আবার অনেক সময় আপনাকে রিমুভ করতে হবে। তো এটা আমরা করবো কি, রিমুভ করব। তো এটা কিন্তু আপনি পিসিতে করলে কিন্তু বারবার অ্যারো দেখাবে, মনে হবে যে ডিলিট হয় নাই, কিন্তু পিসিতে না, আপনি সরাসরি মোবাইলের যে আপনার বলতে পারেন অ্যাপ্লিকেশন যেটা আছে ওটার মধ্যে দিয়ে এসে আপনি কিন্তু ডিলিট করবেন, ডিলিট পোস্ট ডিলিট। ওকে, এটা অটোমেটিকলি এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা দেখব টোটাল করা আছে। তো এটা দ্বিতীয় নম্বরে যাব। ওকে, তো এখানে দেখেন এই যে আপনার পেজ হ্যাজ নো ইস্যু, ঠিক আছে, আপনার পেজে কোনো ইস্যু নাই, যেহেতু অনেক দিন হয়ে গেছে। তো এখানে আমরা আবারও ডিলিট করবো। ওকে, দ্বিতীয় নম্বরটা টেক অ্যাকশন ডিলিট। আমি যেভাবে করি সেম সেই জিনিসগুলোই কিন্তু আপনাদের দেখায়, একটু ঘুরিয়ে পেয়েছে, এরকম কোনো সিস্টেম নেই। আমার সাথে যেটা ঘটে, আপনাদের যে প্রশ্ন থাকে, এই জন্য বলি যে আমার ভিডিওতে কমেন্ট করবেন, এই জন্য বলি যদি আপনাদের এর কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন নিয়েই কিন্তু আমি আবার ভিডিও বানাই। তো আমার ইউটিউবে দেখলাম, চ্যানেলে দেখলাম যে অনেকেই এই বিষয়ে ভিডিও দিয়েছে, ভাই আমার এই সমস্যা ওই সমস্যা। তা বলবো যে এই ভিডিওতেও আপনারা কমেন্ট করতে পারেন যে আপনার কী সমস্যা হচ্ছে। তো এখানে আমরা কিন্তু ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। তা পেজ রিকমেন্ডেবলের মধ্যে ক্লিক করব। তো দেখেন পেজ ওকে, 100% ওকে, এটা কিন্তু আবার রিকমেন্ডেশন অন হয়ে গেছে, অর্থাৎ এই পেজের মধ্যে এখন কাজ করলে রিচ ভালো হবে। এখন আমরা চেক করবো যে আমাদের পেজের গ্রোথ ঠিক আছে কিনা। তো স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে গ্রিন চিহ্ন, অর্থাৎ আপনার এই প্রোফাইলের নিচে যদি গ্রিন টিক থাকে বুঝতে হবে ওকে, আর না হলে এখানে লেখা থাকবে পেজ হ্যাজ সাম ইস্যু, এরকম লেখা থাকতে পারে। ওকে, এবার মনিটাইজেশন ইনশাল্লাহ আর কোনো সময়, যেহেতু এখানে স্টার সেট আপ আছে ইত্যাদি, আমি এরপরে অনেক দিন কাজ করি নাই, যার কারণে এই পেজটা খুঁজে পেলাম। তো এখানে মোটামুটি যদি আরও বিষয় আপনাদের প্রশ্ন থাকে, কারণ আপনাদের লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করলাম। এখন এটা যদি আমরা একটুখানি পেজের নামটাও খেয়াল রাখেন, এটা যদি আমরা রিফ্রেশ করি, মানে আবার ঢুকতে হবে, তো আমি এটা আবার কেটে দিয়ে আবার ঢুকবো, তাহলে বোঝা যাবে সেখান থেকে গেছে কিনা, কারণ অনেক ভাই ব্রাদার হয়তো কনফিউশন থাকতে পারে। তো আমরা এখান থেকে আবার যাব। ওকে, তো এখানে গেলে
এখানে লুকালুকি কিছু নাই, আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন। ওকে, আলহামদুলিল্লাহ চলে গেছে। তো মূলত বিষয় হচ্ছে কি যে যদি সঠিক বিষয়ে যদি আপনি বুঝতে পারেন, সঠিকভাবে বুঝতে পারেন, কারণ এই ভায়োলেশনটা অনেক ধরনের হয়। সেক্সুয়ালি অ্যাক্টিভিটি হতে পারে, কিংবা গ্রাফিক্স ভায়োলেশন হতে পারে, হেডফুল হতে পারে, বিভিন্ন রকম ভায়োলেশন হতে পারে। তো ভায়োলেশনের উপরে একটা বেস করে সেই জিনিসটা থাকে। তো এটা অনেকে বলবেন যে ভাই এই ভায়োলেশনটা কতদিন থাকে, কী জন্য থাকে, ঠিক আছে। তো আমি দেখেছি অনেক পেজের মধ্যেই 1 মাস 2 মাসের মধ্যে চলে যায়, কিন্তু যদি প্রথমবার আসে, একবার আসে, তো অনেক সময় হয় কি আমাদের পেজের মধ্যে মাল্টিপল ভায়োলেশন আসে। মাল্টিপল ভায়োলেশন বলতে যে পরপরই 1-2 মাসের মধ্যে 2-3টে ভায়োলেশন চলে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই ভায়োলেশনটা যেতে সময় লাগে। তো যাতে আপনি এখানে ক্লিক করার পরে এই যে যেখানে প্রবলেমটা থাকে, এখানে ক্লিক করার পরে রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করার পরে যদি কিছু না দেখেন, তাহলে বুঝতে হবে ওটা অটোমেটিকলি ডিলিট হয়েছে। খুব তাড়াতাড়ি আপনার পেজের এই গ্রোথ আবার ঠিক হয়ে যাবে, পেজটার মধ্যে ভায়োলেশন নেই। তারপরেও আপনি এই জায়গায় যে পেজ স্ট্যাটাস এটা চেক করে নেবেন যে আসলে এই সমস্যা আছে কিনা। তো এখানে যদি আপনার প্রোফাইলের এই যে গ্রিন টিক থাকে, প্রোফাইলের নিচে যদি গ্রিন টিক থাকে, তাহলে বুঝতে হবে আপনার প্রোফাইল ওকে আছে, কোনো সমস্যা নেই। তো আশা করি এই বিষয়ের উপর অনেক কমেন্ট ছিল, যার কারণে আমি আবার একটা ভিডিও বানালাম। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেকটা হেল্পফুল হতে পারে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই আমার ভিডিওতে করে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সট আবার ভিডিও বানাতে পারি। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।